প্রতিদিন ক্লাস ছুটির পর নিজ দায়িত্বে মমতাময়ী মায়ের মতো সন্তানতুল্য শিক্ষার্থীদের গেট পার করে অভিভাবকদের কাছে পৌঁছে দিতেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক। 21 জুলাই বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পরপর উত্তরা মাইলস্টোন স্কুলের একটি ভবনে যখন আগুন ছড়িয়ে পড়ে, সেই কঠিন সময়েও ভয়াবহ মৃত্যুর ঝুঁকি নিয়ে পাশে ছিলেন শিক্ষার্থীদের। তিনি আর কেউ নন, মাহরিন চৌধুরী, যিনি কেবল একজন শিক্ষক নন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সমন্বয়কও, যিনি চাইলেই বেঁচে যেতে পারতেন, কিন্তু স্বার্থপরের মতো দায়িত্বের জায়গা থেকে সরেননি। 20-এর অধিক শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে দিয়ে নিজেই ধরা দিলেন মৃত্যুর কাছে। মাহরিন চৌধুরীর শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছিল। রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। মাহরিনের ছোট ভাই মুনাফ মুজিব চৌধুরী বোনের মৃত্যুর খবরটি 21 জুলাই রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে জানান দেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মাহরিন চৌধুরী মাইলস্টোন স্কুলের কোঅর্ডিনেটর ছিলেন। ভবনে আগুন লাগার সময় তিনি সবার আগে নিজে বের হননি, বরং যতজন ছাত্রছাত্রীকে পারা যায় বের করে আনার চেষ্টা করেছেন। এতে তার শরীরের 100% পুড়ে যায়। এরপর 21 জুলাই রাতে তিনি পাড়ি জমান না ফেরার দেশে। এদিকে মাহরিন চৌধুরী ম্যাডামকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পোস্ট চোখে পড়ছে। তার ছাত্রছাত্রীরা তাকে বর্ণনা করছেন বীর হিসেবে। সদ্য এই বিমান দুর্ঘটনায় আমরা যাদের হারিয়েছি তাদের বেশিরভাগই শিশু। কত শিশু, কত মানুষ যে হাসপাতালে পোড়া শরীর নিয়ে কাতরাচ্ছে, ভাবতে গেলে হয়তো দম বন্ধ হয়ে আসে সবার। এই গভীর শোকে আজ স্তব্ধ গোটা বাংলাদেশ। তবু এ সময়ে মাহরিন ম্যাডামের মতো বীর শিক্ষকদের এই মহান জীবনদানে গভীর শ্রদ্ধায় নত না হওয়ার কোনো অবকাশ নেই। মাহরিন চৌধুরীর মতো মানুষদের সাহসে হয়তো বলিয়ান হবে নতুন প্রজন্ম। নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ির মাহরিন ম্যাডাম যেন জীবন দিয়ে প্রমাণ করেছেন পৃথিবীর আনাচে কানাচে এখনো মহান মানুষেরা বেঁচে আছেন। মাহরিন ম্যাডাম তার ছাত্রছাত্রীদের বাঁচানোর জন্য জীবন দিয়েছেন। তাকে অফুরন্ত শ্রদ্ধা। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।